বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তিত্ব হলেন হজরত ইসমাইল আলাহিসাল্লাম। তিনি ছিলেন ইব্রাহিম আলাহিসাল্লামের জ্যেষ্ঠ পুত্র এবং নবুয়তের গুরুত্বপূর্ণ ধারার এক শাখার ভিত্তিপ্রস্তর। মুসলমানদের জন্য তার জীবন কেবল ইতিহাস নয়, বরং এক অনন্য আদর্শ, আত্মত্যাগ, আনুগত্য, তাওহীদের প্রতি নিষ্ঠা এবং পারিবারিক জীবনে দৃঢ়তা ও দায়িত্ববোধের মূর্ত প্রতিচ্ছবি। হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান, আর তার মা ছিলেন হজরত হাজিরা বা হাগার। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম স্ত্রী সারার মাধ্যমে দীর্ঘ সময় সন্তান না পাওয়ার পর আল্লাহর ইচ্ছায় হাজরা থেকে এই সন্তান লাভ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম তখন ছিলেন কানআন বা বর্তমান ফিলিস্তিন অঞ্চলে। আল্লাহর নির্দেশে তিনি তার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে নিয়ে চলে যান মরুভূমির এক নির্জন স্থানে, যা আজকের মক্কা। ইসমাইল আলাইহিসসালামের জীবনের শুরুর দিকে যে ঘটনা ইতিহাসে গভীর ছাপ ফেলেছে তা হল মক্কা নগরের ভিত্তি স্থাপন। মরুভূমিতে কোনো পানি বা খাদ্য ছিল না। এমন সময় হাজেরা শিশু ইসমাইলকে নিয়ে পানির সন্ধানে ছুটে বেড়ান। তিনি সাফা ও মরওয়া পাহাড়ের মাঝে ৭ বার দৌড়ান। আল্লাহ এই দৃশ্যকে এত সম্মানিত করলেন যে আজও মুসলমানরা হজ এবং উমরার অংশ হিসেবে সেই দৌড় বা সাই পালন করেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের কাছে জমিন ফুঁড়ে পানি বের হয়ে আসে। এটাই ঐতিহাসিক জমজম কূপ। এই কূপের কারণে মক্কা অঞ্চলে বসতি গড়ে ওঠে। ইয়েমেন থেকে বানু জুরহুম গোত্র এসে সেখানে বসবাস শুরু করে এবং ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন হয়। ইসমাইল আলাইহিসসালাম শৈশব থেকেই ছিলেন ভদ্র, বিনয়ী ও ক্ষুধাভীরু। মরুভূমির কঠিন পরিবেশে বেড়ে উঠলেও তার চরিত্রে ছিল স্থিরতা ও নেতৃত্বের গুণাবলী। তিনি আরবিতে দক্ষতা অর্জন করেন এবং জুরহুম গোত্রের ভাষা ও সংস্কৃতি আত্মস্থ করেন। এ সময় থেকেই ইসমাইল আলাইহিসসালাম নবুয়তের উপযোগী গুণাবলীর অধিকারী হয়ে ওঠেন। আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, ত্যাগের মানসিকতা এবং কর্তব্যপরায়ণতা। হজরত ইসমাইল আলাইহিসসালামের জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হল কুরবানি বা ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। কোরআনের ভাষায় সূরা আল সাফফাতের ১০২ থেকে ১০৭ নং আয়াতে বলা হয়েছে, অতঃপর সে যখন পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে পৌঁছাল, তখন ইব্রাহিম বললেন, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে কোরবানি করছি। চিন্তা করো, তোমার মতামত কি? ইসমাইল বলল, হে পিতা, আপনি যা আদেশ পাচ্ছেন তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এই ঘটনা ইসলামের আত্মত্যাগের মাইল ফলক। যদিও আল্লাহ ইসমাইলকে কুরবানি করতে দেননি, বরং তার পরিবর্তে একটি বড় পশু পাঠিয়ে দেন, কিন্তু ইসমাইলের এই আত্মসমর্পণ ছিল মানব ইতিহাসের অন্যতম সর্বোচ্চ ত্যাগ। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম মিলে কাবাঘর নির্মাণ করেন। কোরআনে সূরা বাকারার ১২৭ নং আয়াতে বলা হয়েছে, আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করছিলেন, তখন তারা বলেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে তা কবুল করো। নিশ্চয়ই তুমি শ্রবণকারী ও জ্ঞানী। এই নির্মাণ ছিল কেবল পাথরের ঘর নয়, বরং তা ছিল তাওহীদের ঘাঁটি এবং মানবজাতির ঐক্য ও ইবাদতের কেন্দ্র। ইসমাইল আলাইহিসসালাম প্রাপ্তবয়স্ক হয়ে নবুয়তের দায়িত্ব লাভ করেন। আল্লাহ তাকে কাবার তীরবর্তী বসবাসরত আদিবাসীদের দিকনির্দেশনার জন্য প্রেরণ করেন। কোরআনে সূরা মারিয়ামের ৫৪ নং আয়াতে বলা হয়, আর স্মরণ করো ইসমাইলকে, নিশ্চয়ই সে প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত ছিল। সে ছিল এক রাসূল এবং নবী। তার দাওয়াতি ছিল তাওহীদের প্রতি আহ্বান, মূর্তি পূজার বিরুদ্ধে শিক্ষা এবং শিষ্টাচার ও সততার উপর গুরুত্বারোপণ। তিনি তার পরিবার ও গোত্রকে নিয়মিত নামাজ এবং জাকাত আদায়ের প্রতি গুরুত্ব দিতেন। ইসমাইল আলাইহিসসালাম জুরহুম গোত্রের এক নারীকে বিয়ে করেন এবং তার বহু সন্তান হয়।
ইসলামী ইতিহাস অনুযায়ী তার সন্তানদের মধ্যেই গড়ে ওঠে বিশাল ইসমাইলীয় বংশ, যেখান থেকে বহু আরব গোত্রের উৎপত্তি হয়। এই বংশধারার চূড়ান্ত শাখায় জন্ম নেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন শেষ নবী। এভাবেই ইসমাইল আলাইহিসসালাম হয়ে ওঠেন শেষ নবীর পূর্বপুরুষ এবং ইসলামী ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। ইসমাইল আলাইহিসসালাম দীর্ঘ জীবন লাভ করেন এবং তার দাওয়াতি কাজ ও নেতৃত্ব মুসলিম জাহানে স্থায়ী প্রভাব রেখে যায়। তিনি মক্কা নগরীতেই ইন্তেকাল করেন। ইসলামী ঐতিহ্য অনুযায়ী তাকে কাবা শরীফের পাশেই দাফন করা হয়, যেখানে তার মা হাজেরাও কবরস্থ। কোরআনে ইসমাইল আলাইহিসসালামের নাম বহুবার এসেছে। তাকে সিদ্দিক, নবী, সাবির, মুতি এবং সালেহ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার কিছু উল্লেখযোগ্য গুণাবলী হল আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, পিতার প্রতি সম্মান, দায়িত্ববোধ, আত্মত্যাগ, দাওয়াতি কর্মে নিষ্ঠা। সূরা আল আনাম, সূরা মারিয়াম, সূরা আল সাফাত প্রভৃতি সূরায় তার মর্যাদাপূর্ণ অবস্থান চিত্রিত হয়েছে। তার পূর্ণ জীবন ইসলামের পাঠভূমি জুড়ে রয়েছে। তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কি কি তা জানি, যেমন হাজেরার সাফা মারোয়ার দৌড়, জমজম কূপের পানি, কুরবানির স্মৃতি, ইসমাইল আলাইহিসসালামের জীবনের আখলাক ও আদর্শ। ইসমাইল আলাইহিসসালামের জীবনের প্রতিটি অধ্যায় মুসলমানদের জন্য আদর্শ, যেমন কিশোর বয়সেই দায়িত্ব পালনের মানসিকতা, পিতার আনুগত্য, ঈমান ও তাওহীদের প্রতি নিষ্ঠা, পারিবারিক বন্ধনের গুরুত্ব। হজরত ইসমাইল আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় ত্যাগ, আনুগত্য ও বিশ্বাসের প্রকৃত অর্থ। তিনি নবুয়তের সেই শাখার ভিত্তি যার মাধ্যমে ইসলামের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ এসেছিল। তার চরিত্র ও কর্মকাণ্ড যুগে যুগে মুসলমানদের জন্য অনুপ্রেরণা হয়ে আছে। তিনি কেবল একজন নবী নন, তিনি আরব জাতির পিতা, কাবার নির্মাণকারী, কোরবানির প্রতীক এবং মহান আত্মত্যাগের এক জ্বলন্ত দৃষ্টান্ত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান, আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও দেখতে পান। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমিন।